আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে আবারও জোড়াতালির ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। হসপিটালের রিসেপশনে এক জোড়া বয়স্ক কাপল এখানে খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল, তো শাকিল এগুলোর ভিডিও করতেছিল। হসপিটাল থেকে ড্রেসিং করে ফেরার পর এখানে আমি রাতে ডিনার করছিলাম সালাদ এবং চিকেন কাবাব দিয়ে। তো এই চিকেন কাবাবটা শাকিল কিভাবে বানিয়েছে সেটারও একটা শর্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিনার কমপ্লিট হওয়ার পরে সেদিন যেহেতু আমরা ক্রিসমাস লাইটিং দেখতে পারিনি, তাই আজকে প্ল্যান করলাম যে আজকে যেহেতু টাইম আছে তাহলে আজকে যাওয়া যাক ক্রিসমাস লাইট দেখতে অক্সফোর্ড স্ট্রিটে। এই তো আমরা চলে আসছি অলরেডি লাইটিং এর এখানে। তো এখানে প্রথমে আমরা অক্সফোর্ড স্ট্রিটের প্রত্যেকটা রোডের লাইটিংগুলো ঘুরে ঘুরে দেখছিলাম গাড়িতে করে। আর এখানকার এই লাইটগুলো দেখতে সত্যি খুব বেশি চমৎকার লাগতেছিল। এটার থিম ছিল ফেরির, এবং অন্যান্য সাইড রোডে অনেক সুন্দর সুন্দর কিছু লাইটিং করা হয়েছে, যেগুলো সবগুলোর ভিডিও আমি নিতে পারি নাই। তাও শর্ট শর্ট কিছু ক্লিপ আছে, ওগুলো হয়তো বা দেখতে পাবেন। এই বছরই ক্রিসমাসের আগে নভেম্বর মাস থেকে তারা সেন্ট্রাল লন্ডনের প্রত্যেকটা রোড এইভাবে লাইট দিয়ে ডেকোরেশন করে ক্রিসমাসের জন্য। তারা নাকি আমার ছবি তুলতে আসছে। হ্যাঁ, আমার মডেল কি মডেলিং করতেছে, আর কি ক্যামেরাম্যান। স্টোভ না মারলে হয়, ক্যান্ডিডও তুলি তোমার কথা অবস্থা ক্যান্ডিড মোটামুটি আপনার বলতেছি আপনি অন্য এই ছুটে দেখেন না ক্যামেরায় সব তাদের ছবি। সেন্ট্রাল লন্ডনের কিছু কিছু এরিয়াতে মাঝে মাঝে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো দেখা যায়। তো বাইরে এত পরিমাণে ঠান্ডা ছিল সেদিন যে শীতে লিটারেলি আমি কাঁপছিলাম। তো তারা তাদের ছবি তুলছিল, তো পরে আমি নিজে থেকেই নিজের কিছু সেলফি ভিডিও নিচ্ছিলাম। এখানে চ্যানেলের কিছু লাইট করা ছিল। পাশের এই গলিটাতে অবশ্য ছিল হচ্ছে পারফিউম থিমের অনেক লাইটিং, তো ওগুলো হয়তো আমি নিতে পারিনি, বাট ওই রাস্তাটার লাইটিংগুলোও দেখতে অনেক বেশি দারুণ ছিল। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসায় ব্যাক করি, কজ অনেক রোডের লাইটগুলো অলরেডি অফ করে দিয়েছে। যেহেতু লাইটগুলো অফ হয়ে যায় রাত 11টা, সাড়ে 11টা, 12টার মধ্যেই ম্যাক্সিমাম। তো তখন অলমোস্ট 12টা বেজে গেছিলো।